আজকে না আমার মনটা ভালো নেই আর তার সাথে আমার শরীরটাও ভালো নেই। কারণ হচ্ছে আমার ছেলেটা গতকাল রাত থেকে অনেক অসুস্থ, অনেক জ্বর এসেছে। এত জ্বর এসেছে যে জ্বরের তাপে সারা রাত সে নিজে ঘুমায়নি, তার সাথে আমরাও কিন্তু ঘুমাতে পারিনি। ও আমার কোলেই ছিল আর শরীরে এত তাপ ছিল। তারপর ওষুধ তো খাওয়াই দিয়েছিলাম, তারপর যখন একটু তাপটা কমে গেছে 4টার দিকে পরে ঘুমাইছি, তো ঘুম হয়নি, তো সে কারণে আমার মাথাটা অনেক ধরেছে আর মনটা বেশি ভালো নেই। কারণ বাচ্চা কাচ্চারা অসুস্থ থাকলে না আসলেই ভালো লাগে না, কিছু করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, কিন্তু তারপরেও তো খেতে হয় কারণ পেট তো আর সেটা মানবে না, খাইতেই হবে। তো যাই হোক, সকালে আমি রুটি বানাইছিলাম, তো আব্দুল্লাহকে একটু খাওয়াই দিয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছি একটা, কারণ খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু তাও জোর করে খেয়েছি। তারপর এই তো রান্নাবান্না করতে চলে এসেছি আর রান্নাবান্না একদমই করতে মন চাচ্ছিল না, কিন্তু আব্দুল্লার বাবা বাইরে থেকে এসে তো খেতে চাবে, সেজন্য আর কি রান্না করা এক প্রকারের জোর করে রান্না করছি। তো আজকে রুই মাছ দিয়ে পটল রান্না করব। তো মাছগুলো তো আগে আমি ভেজে নিয়েছি, তার সাথে পটলটাও সুন্দর করে ভেজে নিয়েছি। পটল আর মাছটা একসঙ্গে একটু ঝোল করে রান্না করব। কড়াইয়ের মধ্যে কিন্তু গতকালকে তেল ছিল, তো সেই তেলের মধ্যেই আমি মাছটা আর পটলটা ভেজে নিয়েছি। তো ওইদিকে পটলের তরকারিটা বসাই দিয়েছি আর মাথাটা এত ধরেছে, তো ভাবলাম যে একটু কফি খাই। তো আজকে হচ্ছে ব্ল্যাক কফি খাবো, হচ্ছে দুধ দিব না, আর ব্ল্যাক কফিটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। বিশেষ করে মাথা ধরলে এরকম ব্ল্যাক কফি খেলে একদম মাথাটা একটু ধরা কমে যায়। তো যাই হোক, কফি খাওয়াটা শেষ করলাম, এদিকে আমার তরকারিও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে রাখলাম। তো ঢেঁড়স ভর্তা করব। ঢেঁড়স ভর্তা আমার অনেক পছন্দের, ঢেঁড়স যখনই নিয়ে আসবে আমি 2-4টা রেখে দিব, ভর্তা বানাবো। তো গতকাল তরকারি করেছিলাম ঢেঁড়সের, তো 2-4টা তুলে রেখেছি, সেটাই আজকে ভাতে দিয়েছি, এখন ভর্তা করে নিব কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে। তবে এক একটা মরিচ দিয়ে ভর্তা বানালে এক এক রকম স্বাদ হয়, শুকনা মরিচ দিয়ে একরকম স্বাদ, আবার কাঁচা মরিচ দিয়েও কিন্তু অন্যরকম স্বাদ লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকে কাঁচা মরিচ দিয়েই আমি ভর্তাটা বানিয়ে নিলাম আর ভর্তা বানিয়ে ওই প্লেটের মধ্যে একদম ভাত নিয়ে বসে পড়েছি খেতে। খুবই ক্ষুধা লেগেছে, তো আগে ছেলেকে খাওয়াইছি, তো ও একটু খেয়েছে, তারপর শান্তি লেগেছে, তারপর আমিও খেতে বসেছি আর ঢেঁড়স ভর্তা দিয়ে ভাতটা সুন্দর করে মেখে খেয়ে নিলাম, খুবই মজা হয়েছিল। এখন এই তো মাছের তরকারি নেব। তো মাছের লেজ আর মাথা না কেউ খেতে চায় না, আমাকেই খেতে হয়, তো আমার কোনো অসুবিধা হয় না, আমি সব কিছুই খেতে পারি, লেজ বলেন, মাথা বলেন, পেটি বলেন, সব কিছুই খেতে পারি। তো লেজটা নিয়ে এই তো খেয়ে নিচ্ছি এখন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।